কে একই উজিরে আলা গোলাম খাজে হঠাৎ করে গরিবের বাড়িতে আসুন বসুন। না মালিক সর্দার, বসতে আমি আসিনি। তবে কেন এসেছেন? বাদশাহ হুজুরের রাজ আদেশ তোমাকে জানিয়ে দেওয়ার জন্য এসেছি। বাদশাহ হুজুর এমন কি আদেশ আপনাকে করেছে যার জন্য পায়ে হেঁটে মিশরের উজিরা আলা গোলাম খা মালিক সর্দারের বাড়িতে এসেছে? শোনো মালিক সর্দার, আজ থেকে 20 বছর পূর্বে তুমি আমি বাদশাহ আমির সাহেব কাজ বনে শিকার করতে গিয়েছিলাম। সে কথা নাকি তোমার মনে আছে? আছে আছে মনে আছে। বাদশাহ হুজুর কুড়িয়ে একটি সন্তান তোমাকে দান করেছিল, তাও কি তোমার মনে আছে? ভুলে যাইনি, মনে আছে। বাদশাহ হুকুমের হুকুম এই মুহূর্তে তোমার ওই পালিত সন্তান আবু কাসেমকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। মালিক সর্দার, মালিক সর্দার, মালিক সর্দার। গোলাম খা আমার একমাত্র সন্তান আবু কাসেমকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। একটু বাড়ির জন্য কেবে আমি জানতে পারি আমার সন্তান আবু কাসেম এমন কি অপরাধ করেছে যার জন্য বাদশাহ আমিরের হুকুম তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। মালিক সর্দার, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। কৈফিয়তে চাইতে হয় তুমি বাদশাহ হুজুরের কাছে গিয়ে যাও, তবে শুধু বলো তোমার ওই পালিত সন্তান আবু কাসেমকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মালিক সর্দার, মালিক সর্দার। মনে রেখো এটা লাঠিয়ালা মালিক সর্দারের বাড়ি। কৈফিয়ত না দেবে তুমি এই বাড়ি থেকে এক পাও যেতে পারবে না। যদি কৈফিয়ত দিতে না চাও, যদি কৈফিয়ত দিতে না পারো তাহলে কেন এই মালিক সর্দারের বাড়িতে দাঁড়িয়ে যাবো? যাও এই মুহূর্তে চলে যাও বাদশাহ আমিরের কাছে, তাকে গিয়ে বলাম মালিক সর্দার তার আদেশকে প্রত্যাখ্যান করেছে। মালিক সর্দার, গোলাম খাও সামান্য একটা লাঠিয়ালের পালিত সন্তান হয়ে বাদশাহ জাতির সঙ্গে প্রেমে প্রীতি ভালোবাসা করেছে, এটা কি তার অন্যায় নয়? না, অন্যায় নয়। কেন জানো? কারণ পবিত্র ভালোবাসায় কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই। ভালোবাসা ওজন জোর ভেদাভেদ দেখে না, ভালোবাসা দেখে না। ধনী গরিব পবিত্র ভালোবাসা করেছিল শ্রী ফরহাদ হিসেবে জেলে খাব চন্ডিদাস রাজকিনী লাইলি মজলুম। ওরা যদি কোনো অন্যায় না করে থাকবে তাহলে আমার সন্তান আবু কাসেম কোনো অন্যায় করে নেবি। সত্যি যদি সে যদি মালা চাইবে আবু কাসেম ভালোবেসে থাকবে, আমি মালাকে সন্তান সে যদি মালা চাইবে পুত্র বধূ বলে আমার এই ঘরে স্থান দেব, আমার বুকে স্থান দেব। মালিক সর্দার, তুমি যদি বাদশার হুকুম অবলত মস্তকে পালন না করো তাহলে ভবিষ্যৎ ভালো হবে না। কাসেম, কাসেম, হ্যালো হ্যালো আপা হুজুর, কাসেম। আপা হুজুর, কি হয়েছে বাবা? আমি দূর থেকে শুনতে পেলাম কে যেন বলে গেল ভবিষ্যৎ ভালো হবে না কিন্তু। ও কিছু নয় বাবা, আমি রাজনীতির ব্যাপারে দু একটি কথা বলছি। তুমি খেয়ে দিয়ে স্কুলে যাও। আয়েশা আব্বা ওকে হুজুর। নিয়ে যাও। এবার যদি আমি পরীক্ষায় ফার্স্ট হতে পারি হ্যাঁ, তাহলে তোমাকে কি দিব জানো? কি দেবে? তোমাকে দিব আমি একটা পাঞ্জাবি, ঠিক আর আছে। মাকে দিব একটা শাড়ি। বেশ তো। আমি জান আমার ক্ষুধা পেয়েছে, তাই তো বলছি চলো হ্যাঁ, বেশ হ্যাঁ। কিছু খেতে দিবে। তাই চল। একই সেনাপতি গোলাম খা হঠাৎ করে এই গরিবের বাড়ি, আচ্ছা এসেই যখন পড়েছেন তাহলে চলেন না আমার সাথে এক মুঠ ডাল ভাত খেয়ে যাবে। যা কাসেম, খেয়ে দিয়ে স্কুলে যাও। আয়েশা ওকে নিয়ে বলুন। যাও। চল এবার ঘরে গিয়ে তুই কিছু খাবি। ঠিক আছে কালাম খাও। বলো মালিক সর্দার। এটা হচ্ছে লাঠিয়াল মালিক সর্দারের বাড়ি। আমার বাড়িতে
এসে আমার একমাত্র সন্তানকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলেছ। এই কথা আমার বাড়িতে দাঁড়িয়ে বলেছ বলে এখন পর্যন্ত এই জমিনের ওপর পা দিবে তুমি দাঁড়িয়ে রয়েছ। আমার কথার কথা আমার এই কথা যদি আমার বাড়িতে না এসে অন্য কোনো জায়গায় বলতে হবে ঠিক সেখানেই আমি তোমাকে জীবন্ত কবর দিতাম। মালিক সর্দার, এই বলে আমার খা মালিক সর্দার, এখানে কথা বলতে হলে গলাটা নামিয়ে কথা বলতে হবে, তা না হলে তোর ঘর থেকে মাথাটা আলাদা করে দেবো। এই মালিক সর্দার, আজ আমি তোমার বাড়িতে এসেছি বলে তাই নাকি? তুমি আমাকে বেজ্জাতি করলে। হুম। এটা যদি তোমার বাড়ি না হয়ে অন্য কোন স্থান হতো, কি করতি? এই মালিক সর্দার, এতক্ষণে এই অস্ত্রের আঘাতেই তোমার ওই মাথাটা আমি জমিনে গোলাম খা মালিক সর্দারের বাহুর শক্তির পরিচয় নিতে এসেছিস তাই না? আরে, তুই কি ভুলে গেছিস সেই অতীতের কথা? যেই দিন তুমি আমি মিশরের হাজারো সৈন্য ওই আলিগড় যুদ্ধে যোগ দিয়েছিলাম, হাজারো সৈন্যর সাথে তুমিও পেছন থেকে পালিয়েছো নেবে, কিন্তু এই মালিক সর্দার এই বাঁশের লাঠি দিয়ে হাজার হাজার লোকের মাথা বাটিয়ে বাতাসে আমেরিকা মিশরের মস্তদে প্রতিষ্ঠিত করেছিলাম আর তোমাকে দিয়েছিলাম হুজুরের দায়িত্ব প্রয়োজন বুঝে বাতাসে আমেরিকা ওই মিশরের মস্তদ থেকে টেনে নামিয়ে ছুঁড়ে ফেলে দেবো, তবু আমার সন্তানকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব না। শেষবারের মতো আমি তোকে বলছি, বল তোর ওই পালিত সন্তান তোর বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা? না, না, না। মালিক সর্দার, মালিক সর্দার, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তা না হলে ভুলের বসে হয়তো আমার এই লাঠি দিয়ে তোর মাথাটা আমি ফাটিয়ে দেবো। বেরিয়ে যা বাদশাহ আমিরের পা চাটা কুত্তা। এই মালিক সর্দার, আজকের এই কথাটা আমার জিন্দিগি বার মনে থাকবে। মাগার আজ আমি তোমার বাড়িতে এসে তোমার স্ত্রী সন্তানের বেইজ্জতি হজম করে শূন্য হাতেই ফিরে গেলাম মালিক সাহেব। তাই যেতে হবে। যা 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 যা। আবার আমি আসবো তোমার বাড়িতে জাহাপনার আদেশ নিয়ে। এসো এসো। সেই দিন সেই দিন এই মালিক সর্দার, আরে বল না বল না বল।